যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক সপ্তাহের আলটিমেটামের পরও সম্পূর্ণভাবে ফিরে আসেনি জাতীয় স্টেডিয়াম এলাকার ক্রীড়া পরিবেশ। বর্জ্য ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হলেও এখনো যত্রতত্র পড়ে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালামাল। তবে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। জাতীয় স্টেডিয়াম এলাকায় খেলার পরিবেশ ফেরাতে তৎপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সপ্তাহ দুয়েক আগে স্টেডিয়াম পাড়ার অব্যবস্থাপনায় হতাশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সপ্তাহের আলটিমেটামে নতুন দিশা পায় দেশের ক্রীড়াঙ্গন। গত 6 আগস্ট জাতীয় স্টেডিয়াম এলাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিদর্শন করে গেলেও এখনও পুরোপুরি আসেনি সফলতা। বর্জ্য ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হলেও দেখা মেলেনি পুলিশ বক্সের। তবে স্টেডিয়ামের 4 গেটে পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। 4টা গেটের এন্ট্রি পয়েন্টে পুলিশ বক্স থাকা আর একটা মূল গেটের সামনে একটা বড় করে পুলিশ বক্স থাকা, যাতে করে তারা ওইখানে ডিসিশন মেকিংগুলো করতে পারে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। হুটহাট করে কিছু করতে চাই না, একটা প্ল্যান মাফিক, যেটা একটা দীর্ঘমেয়াদী এটার স্থায়িত্ব থাকে। মোবাইল কোর্ট পরিচালিত হলেও তা থেকে পাওয়া যাচ্ছে না সুফল। যত্রতত্র বিক্রয় সামগ্রী চলাচলের পথে রেখে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধকতা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। যারা ব্যবসায়ী আছে তাদেরও মানসিকতা আমরা চিন্তা করতে পারি। যতক্ষণ মোবাইল কোড থাকে ততক্ষণ তারা সব সরিয়ে ফেলে। যখনই আবার মোবাইল কোড চলে যায় তারা ফুটপাথ, এমনকি যে ওয়াকওয়ে, সেগুলোর মধ্যেই আবার তাদের সামগ্রীগুলো রেখে বিজনেস করে। গার্ড আছে, তাদেরকেও আমরা একটা নির্দেশনা আগের যেভাবে চলেছে তাতে নতুনভাবে তাদেরকে আমরা আবার উপস্থাপন করতে চাই, যারা তাদের দিনরাত এসব বিষয়ে সচেতন থাকে। হোম অফ ফুটবলের খেলোয়াড়দের মূল প্রবেশ পথ বিস্তৃতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে যমুনা টেলিভিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবাদ প্রচার করলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। তবে এবার মূল প্রবেশ পথ ও মিক্সড জোনের পরিসর বড় করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে এনএসসি। ডিজিটাল সার্ভে করছি পুরা এরিয়াটা নিয়ে। সো আমাদের যে পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য কাজ করছে, তো আপনার প্ল্যানটা আমরা যদি করতে পারি এটা আমাদের জন্য খুবই ভালো হবে। আশা করছি ওটা নিয়ে আমরা ওয়ার্ক করব। এদিকে নতুন স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠান না করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনা জাতীয় স্টেডিয়াম এলাকা, কেননা এই স্টেডিয়াম লাগোয়া বেশ কয়েকটি ফেডারেশন এবং সেই সাথে রয়েছে বেশ কয়েকটি স্টেডিয়ামও। তবে নিরাপত্তা বেলায় সবসময় যেন গুরুত্বহীনভাবে বিবেচিত হয়েছে ঠিক এই এলাকাটি। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে নিয়মিতভাবে টহলদারি বাড়ানো গেলে এবং সেই সাথে পুলিশ বক্স এবং মোবাইল কোর্ট পরিচালনা করা গেলে সেখান থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।